নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আটার নাস্তার রেসিপি। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আটার নাস্তাটি হবে হেলদি আর টেস্টি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। উপরটা হবে একদম মজমচে মজাদার। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ সরষের তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা গাজরকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেই গাজর কুচিটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আপনারা যে কোনো সবজি অ্যাভেলেবেল থাকলে দিয়ে দিতে পারেন। প্লিজ বন্ধুরা, প্লিজ আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি কোথাও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম গাজরটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই প্রত্যেকটা প্রসেস খুব ভালোভাবে দেখবেন, ভালোভাবে ফলো করবেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদেরও এই আটার নাস্তাটি হবে একদম খাস্তা আর মজাদার। আর দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আর দেখুন একটু স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোটা তো একদম গলে গেছে। ঠিক এই সময়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না বন্ধুরা। বাচ্চাদের পক্ষে এটা কিন্তু খেতে প্রচুর হেলদি আর টেস্টিও বটে। বাচ্চাদেরকে যদি এই রকমভাবে নাস্তা বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওরা খুব মজা করে খাবে। আর দেখুন হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 লিটার দুধের ছানা। আমি এখানে 1 লিটার দুধের ছানা কাটিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো দুধের ছানাটাকে আমি ব্যবহার করছি। আপনারা যদি গ্রামে ধরেন তো এখানে প্রায় 75 গ্রাম ছানা রয়েছে। ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে একদম চটপটা মজাদার স্টাফিংটা। আপনারা চাইলে ছানার পরিবর্তে এখানে পনিরটাও ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা একবার ছানা দিয়ে কিন্তু এই আটার নাস্তাটা তৈরি করে দেখবেন। এবার এটাকে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এখন একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা আর হাফ কাপ ময়দা। আপনারা চাইলে পুরোপুরি আটার করতে পারেন বা পুরোপুরি ময়দার করতে পারেন। আমি এখানে আটা আর ময়দাটা মিশিয়ে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এই চিনিটা আপনারা বন্ধুরা স্কিপ করতে পারেন। আর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। বন্ধুরা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন অবশ্যই স্টাফিংয়ে পেঁয়াজটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ, যেহেতু আজ শুক্রবার, সম্পূর্ণ নিরামিষভাবে নাস্তাটা তৈরি করেছি, সেজন্যে আমি এখানে পেঁয়াজটাকে স্কিপ করে গেছি। আপনারা চাইলে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা স্টাফিংয়েই ফোড়নের মধ্যেই প্রথমেই পেঁয়াজটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে আরও টেস্টি লাগবে। আর কথা বলতে বলতে দেখুন এখানে আটাটা কিন্তু একদম মাখা হয়ে গেছে। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন। আর প্লিজ এই পর্যন্ত দেখেছেন অথচ লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন।
আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আটাটা মাখার পরে আটা থেকে আমি কিছু লেচি করে নিয়েছি। একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে বেলন চাকিতে দেখুন আমি এটাকে রুটির মতো ছোট্ট করে বেলে নেব। রুটি একটু বড় হয়, লুচির থেকে একটু বড়, আর রুটির থেকে ছোট করে আমি এটাকে বেলে নেব। আপনারা চাইলে এটাকে নাও বেলতে পারেন, এটাকে আপনারা বাটির শেপ করে নিতে পারেন, কিন্তু বন্ধুরা আমি এটা বেলে করেছি। আর দেখুন বন্ধুরা স্টাফিংটা নিয়ে নিয়েছি, আর স্টাফিংটাকে আমি 2 চামচ এই রুটির মধ্যে দিয়ে দেব। এবার সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে রুটিটা কোথাও ভাজতে গিয়ে খুলে না যায়, সেজন্য রুটির সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবারে দেখুন ঠিক এইভাবে একটার উপরে আর একটা দিয়ে রুটিটাকে আমি মুড়ে নিলাম। এবার সাইডগুলোকে খুব ভালো করে চেপে চেপে ফিল করে দিচ্ছি। এবার এপাশ থেকে নিয়ে একটু ঠিক এই রকম ভাবে এগুলোকে মুড়ে দিচ্ছি। দেখুন খুবই সহজ বন্ধুরা, দেখতে সুন্দর হওয়ার জন্যেই একটুখানি এইরকম ভাবে বানালাম। এবার একটু প্রেস করে দেবো, আর দেখুন কত সুন্দর একটা শেপ চলে এসছে। ঠিক এইরকম ভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়ে আমি ফিরে আসব। এগুলো কিন্তু যখন আমি ভাজবো তখন কিন্তু একদম টপা টপা হয়ে ফুলে যাবে। আর দেখুন বন্ধুরা সব কটা আমি একদম সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব এগুলোকে ভাজার পদ্ধতিতে। ভাজার জন্য দেখুন বন্ধুরা একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে আগে থেকে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করতে দিয়েছি। আমি নাস্তাটা যখন তেলের মধ্যে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা ঠিক কতটা গরম আছে। যে কটা কড়াইতে ধরবে আমি সে কটা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব বেশি হাই ফ্লেমে গরমে যাবেন না, মিডিয়াম ফ্লেমে এগুলোকে কিন্তু ভাজতে হবে, তাহলে সুন্দর ক্রিস্পি আর ভেতর পর্যন্ত এগুলো কুক হবে। এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে ফেলতে হবে। আর কত সুন্দর একটা কালার চলে এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা এপিট ওপিট উল্টে পাল্টে একটু লালচে করে এগুলোকে ভেজে ফেলতে হবে। আশা করছি আমি যেভাবে এটা তৈরি করেছি আপনাদেরকে বোঝাতে পারলাম। প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন, আর একটু সাপোর্ট করবেন যাতে আমি চ্যানেলটিকে নিয়ে এগিয়ে যেতে পারি। আর দেখুন ঠিক এইরকম লালচে লালচে করে এগুলোকে ভেজে ফেলতে হবে। এবারে আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো সামনে দিয়ে যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো ভেতরটা কতটা সুন্দর, দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। নমস্কার।